থ্রিড সেক্টরটা অনেক বড়, এটা প্রায় বিলিয়ন ডলারের সেক্টর একটা। চেষ্টা করি নিজের থেকে যে কোনো গেম স্টুডিওতে জব করা যায় কিনা বা জব পাওয়া যায় কিনা। তারা যখন বেসিক বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো অনেক ডিটেলে বোঝাতো, তো তখন মনে হতো যে এই ছোটোখাটো বিষয়গুলো না শিখে অ্যাডভান্স কিছু শিখালে তো ভালো হতো। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আহমেদ ফাহিম। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তারপর ক্রিয়েটিভ আইটির উত্তরা ব্রাঞ্চ থেকে আমি প্রফেশনাল 3D অ্যানিমেশনের কোর্সটি সম্পন্ন করি। বর্তমানে আমি রেড ব্লু পিক্সেল স্টুডিওতে 3D আর্টিস্ট হিসেবে কর্মরত আছি। ছোটো থেকে আর কি আমার আইটি সেক্টরের প্রতি একটা অন্যরকম ফ্যাসিনেশন কাজ করতো। তো যেহেতু আমার পড়ালেখা ব্যাকগ্রাউন্ড ছিল জেনারেল লাইন, তো আমি প্রচুর গেম খেলতাম। তো তার থেকেই আর কি চিন্তা যে গেম কারা বানায়, কিভাবে বানায়। যখন আমি ঘাটাঘাটি করলাম, দেখলাম যে গেম জিনিসটা পুরোটাই 3Dতে বানানো হয়। তার থেকেই আর কি নিজের ভিতরে শেখার ইচ্ছা জাগলো যে কীভাবে আমি 3Dটা শেখা যায়, কীভাবে কোথা থেকে শিখতে পারবো। অনেকগুলো ইনস্টিটিউট পাই আর কি, তার মধ্যে আমি ক্রিয়েটিভ আইটিও পাই। তাদের সাথে কথা বলি, তাদের ক্লাস মডিউল সম্পর্কে জানি এবং তাদের ক্লাস মডিউলগুলো আমার খুবই ভালো লাগে আর কি। তারপর আমি ক্রিয়েটিভ আইটির উত্তরা ব্রাঞ্চে প্রফেশনাল 3D অ্যানিমেশনের কোর্সটিতে অ্যাডমিশন নিই আর কি। ক্লাস শুরু হওয়ার পর প্রথম সব কিছু একটু কঠিন লাগতেছিল আর কি। একদম নতুন একটা সাবজেক্ট, নতুন একটা বিষয় শিখতেছি। তারপর যখন ক্লাস মডিউল অনুযায়ী স্যাররা ক্লাস নিতেছিল, তো আস্তে আস্তে বিষয়গুলো সব সহজ হয়ে যাচ্ছিল। তো যখনই যেখানে পারতাম না বা আটকে যেতাম, তো মেন্টররা অনেক হেল্প করতো। ইভেন ক্লাস মডিউল অনুযায়ী প্রোডাক্ট মডেলিং, ক্যারেক্টার মডেলিং, রিগিং, টেক্সচারিং, রেন্ডারিং, এই বিষয়গুলো আর কি আমাদের শেখানো হয়েছে। তো এর মধ্যে প্রোডাক্ট মডেলিং বিষয়টা আমার খুব বেশি ভালো লাগে। তো আমি প্রোডাক্ট মডেলিং নিয়ে বেশি কাজ করি আর কি। ক্লাসের শেষের দিকে মেন্টররা আমাদের মার্কেট প্লেস নিয়ে ধারণা দেয়। তো তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা মার্কেট প্লেসে কাজের জন্য ট্রাই করি। তো তার মধ্যেই আমাদের যখন কোর্স শেষের দিকে, তো ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের সিভি চাওয়া হয়। তো সিভি জমা দিই, পাশাপাশি নিজের থেকেও ট্রাই করতে থাকি জবের জন্য। তো কোর্স শেষ হওয়ার 1 মাস পর আমার একটা কোম্পানিতে জব হয়ে যায় আর কি। তো সেখানে রিয়েলিস্টিক প্রোডাক্ট মডেলিং নিয়ে কাজ করতাম। তো যেহেতু 3Dতে আসা হচ্ছে গেম নিয়ে কাজ করার জন্য, তো আমি দীর্ঘদিন জব করার পরে আমি চেষ্টা করি নিজের থেকে যে কোনো গেম স্টুডিওতে জব করা যায় কিনা বা জব পাওয়া যায় কিনা। তো এর মধ্যেই আমার রেড ব্লু স্টুডিও নামের একটি কোম্পানি থেকে ডাক আসে। তো সেখানে আমি ইন্টারভিউ দিই। তো আলহামদুলিল্লাহ সেখানে আমার জবটি হয়ে যায়। বর্তমানে আমি সেখানে গেম এনভায়রনমেন্ট এবং গেম অ্যাসেট নিয়ে কাজ করছি আর কি। সিআইটিতে ক্লাস চলাকালীন সময়ে স্যাররা যখন বেসিক বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো অনেক ডিটেলে বোঝাতো, তো তখন মনে হতো যে এই ছোটোখাটো বিষয়গুলো না শিখে অ্যাডভান্স কিছু শিখালে তো ভালো হতো। কিন্তু যখন আমি রিয়েল লাইফে জবে যাই, জব করি, তখন দেখা যায় যে সেই ছোটোখাটো বিষয়গুলো কাজে অনেক হেল্প করে। তো পাশাপাশি বর্তমানে আমি যেখানে জবে আছি, বলা চলে সেখানে আরেকটা ক্রিয়েটিভ আইটির পরিবার। তো আমার টিম লিডার থেকে শুরু করে আমরা যারা আর্টিস্ট আছি সবাই ক্রিয়েটিভ আইটির স্টুডেন্ট। তো সবাই অনেক ফ্রেন্ডলি, অনেক সাপোর্টিভ। তো তাদের কাছ থেকে এখন পর্যন্ত আমি নতুন বিষয় শিখতে পারতেছি, পাশাপাশি নিজেকে সময়ের সাথে সাথে আপডেট রাখার চেষ্টা করতেছি। থ্রিড সেক্টরটা অনেক বড়, এটা প্রায় বিলিয়ন ডলারের সেক্টর একটা। 3D সেক্টরে আসার আগে আমি আমার ফ্যামিলির সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি এবং আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করে। আমার এত দূর আসার পেছনে আমার ফ্যামিলির অবদান অনেক বেশি। তো কেউ যদি 3Dতে নিজেকে স্কিল করতে চায়, তো তার দেশে এবং দেশের বাইরে একটা ব্রাইট ফিউচার হবে বলে আমি মনে করি।